ইনস্টাগ্রামে ৪০ বছর বয়সী একটি লোক নিজেকে ১৬ বছর বয়সী একজন হ্যান্ডসাম ছেলে বলে একটা ১৪ বছর মেয়ের সাথে চ্যাটিং করে আর সে মেয়েটিকে প্রেমের জালে ফাঁসিয়ে তার সাথে জোরদার টপাটপ করে। তো চলুন বেশি দেরি না করে আজকের এক্সপেরিয়েন্স শুরু করা যাক। কাহিনীর শুরুতে ১৪ বছর বয়সী অ্যানা নামের একটি মেয়েকে দেখতে পায়। সে মিউজিক শুনতে শুনতে নিজের জন্য ব্যানানা শেপ বানাচ্ছিল। সাথে সে চার্লি নামের একটি ছেলের সাথে ইনস্টাগ্রামে কথা বলার ব্যাপারে কথা বলছিল। আর এরপর আমরা অ্যানার ফ্যামিলিকে দেখি। তারা সবাই মিলে বসে খাবার খাচ্ছিল। ফ্যামিলির সবাইকে অনেক খুশি মনে হচ্ছিল। বিশেষ করে অ্যানা একটু বেশি খুশি ছিল, কারণ চার্লি নামের একটি ছেলের সাথে কিছুদিন ধরে চ্যাটিং করছিল। চার্লি নামের সেই ছেলেটি তার বয়স ১৬ বছর বলে, কিন্তু অ্যানা সেই ছেলেটাকে কখনোই দেখেনি। অ্যানা শুধু তার সঙ্গে চ্যাটিং করেই কথা বলতো। অ্যানার বাবা মাও এটা জানতো যে অ্যানা একটি ছেলের সাথে চ্যাটিং এর মাধ্যমে কথা বলে। এরপর অ্যানার জন্মদিন উপলক্ষে অ্যানার বাবা অ্যানাকে একটি ল্যাপটপ গিফট করে। ল্যাপটপ পেয়ে অ্যানা খুব খুশি হয়ে যায়। অ্যানা ল্যাপটপ পেয়ে সারা রাত চার্লির নামের ছেলেটার সঙ্গে চ্যাটিং করে। সে চার্লির সঙ্গে চ্যাটিং করে খুব মজা পেত। একদিন রাতের বেলায় সে যখন তার রুমে ছিল, তখন ল্যাপটপের মাধ্যমে চার্লির কাছে তার নিজের ছবি পাঠায়। পরের দিন সকালে অ্যানা যখন চার্লির সঙ্গে চ্যাট করছিল, তখন চার্লি তাকে বলে তার বয়স ১৬ বছর নয় ২০ বছর। এই কথা শুনে অ্যানা কিছুটা চমকে যায়, কিন্তু এরপরেও চার্লিকে অ্যাকসেপ্ট করে নেয়। এরপর চার্লি অ্যানাকে তার ছবি পাঠায়। চার্লির ছবি দেখে অ্যানা পুরো ফিদা হয়ে যায়, কারণ চার্লি দেখতে খুব হ্যান্ডসাম ছিল। পরের দিন রাতে একটা পার্টি শেষ করে বাড়িতে আসার পরে আবারও চার্লির সঙ্গে চ্যাটিং করতে লাগে যায়। এরপর সে চার্লির খেয়ালে ডুবে যায়। চার্লির সাথে চ্যাট করে তার অনেক ভালো লাগে। পরের দিন আমরা দেখি অ্যানা চার্লির সঙ্গে চ্যাট করছে। তখন সে জানতে পারে যে চার্লি ২০ বছরের না ২৫ বছরের একটা ছেলে। এটা শুনে অ্যানা অনেকটা চমকে যায়, কিন্তু এরপরও সে চার্লিকে অ্যাকসেপ্ট করে নেয় আর তার সাথে রাতভর চ্যাট করে। সকাল হলে আমরা দেখি অ্যানার ভাই তার কলেজে ফিরে যাচ্ছিল। তার ভাই তখন অ্যানার সাথে কথা বলতে যাচ্ছিল, কিন্তু অ্যানা চ্যাট করতে ব্যস্ত ছিল। এরপর অ্যানা ভাই তার সাথে কথা বলে তার কলেজে চলে যায়। এরপর চার্লি অ্যানাকে একটা মলে তার সাথে দেখা করতে ডাকে। এরপর আমরা দেখি অ্যানা চার্লির সঙ্গে দেখা করতে সেই মলে চলে আসে। অ্যানাকে অনেক খুশি দেখাচ্ছিল। সে চার্লির সঙ্গে দেখা করা নিয়ে খুবই এক্সাইটেড ছিল। সে মলের ভিতরে বসে চার্লির জন্য অপেক্ষা করছিল। তখনই তার কাছে আঙ্কেল টাইপের একটি লোক আসে আর অ্যানা লোকটিকে তার সম্পর্কে জিজ্ঞাসা করে। লোকটা তখন নিজেকে চার্লি হিসাবে পরিচয় দেয়। লোকটি অ্যানাকে বলে, আমি তোমার চার্লি, আমি তোমার সাথে চ্যাট করতাম। লোকটার বয়স আনুমানিক ৩৫ থেকে ৪০ বছর হবে। অ্যানা এই বয়স্ক লোকটাকে দেখে তার সকল ইচ্ছাই পানি পড়ে যায়। সে বিশ্বাসই করতে পারছিল না যে এটা চার্লি, কারণ সে ভেবেছিল ২০ থেকে ২৫ বছরের ছেলে হবে, কিন্তু এ তো একটা বয়স্ক লোক। এরপর সেই লোকটা অ্যানার সঙ্গে কথা বলতে শুরু করে। লোকটা তার কথার মধ্যে দিয়ে অ্যানাকে পটানোর চেষ্টা করছিল। লোকটা অ্যানাকে বলে, ভালোবাসা বয়স ম্যাটার করে না, আমি তোমাকে ভালোবাসি, আমি শুধু তোমাকেই চাই, তুমি আমাকে প্লিজ ইগনোর করো না। আমি তোমার সেই চার্লি যার সাথে তুমি গত ২ মাস ধরে কথা বলছো, আমি তোমার সেই ভালোবাসার চার্লি। এই লোকটা অ্যানার বয়ফ্রেন্ড বলতে শুরু করে আর এই লোকটা মিষ্টি মিষ্টি কথা বলে ভুলিয়ে ভালে অ্যানাকে রাজি করিয়ে নেয়। এরপর সে অ্যানাকে তার সাথে টাইম স্পেন্ড করতে বলে। এরপর তারা দুজন একটি রেস্টুরেন্টে আসে। দুজনে খাবার খেতে খেতে কথা বলতে থাকে। এরপর রেস্টুরেন্ট থেকে বেরিয়ে লোকটি অ্যানাকে একটি ড্রেস গিফট করে। তারপর অ্যানাকে একটি রুমে নিয়ে আসে। লোকটা প্রথমে অ্যানার পাশে কথা বলতে থাকে। তখন আমরা দেখতে পাই এই সব কিছু একটা ক্যামেরাতে রেকর্ড হচ্ছিল আর এই ব্যাপারে অ্যানা কিছু জানতো না। এরপর লোকটি অ্যানার সমস্ত কাপড় খুলে ফেলে আর অ্যানার সাথে টপাটপ করতে শুরু করে। টপাটপ করার পর অ্যানার বাড়িতে ফিরে আসে। পরের দিন অ্যানা চার্লির সঙ্গে কন্ট্যাক্ট করার চেষ্টা করে, কিন্তু অ্যানা সেই লোকটির সঙ্গে কন্ট্যাক্ট করতে পারে না। লোকটি অ্যানার কোন মেসেজের কোনো রিপ্লাই দেয় না। এরপর অ্যানা স্কুলে আসার পরেও চার্লির সঙ্গে কন্ট্যাক্ট করার চেষ্টা করে, কিন্তু চার্লি তার ফোন উঠায় না। এই কারণে অ্যানা খুবই কান্না করতে থাকে। তারপর অ্যানা তার বোনকে এসব বলে যে চার্লি তার সঙ্গে কি করেছে আর এখন সে তার কল রিসিভ করছে না। তার বোন এইসব জানার পর স্কুলের প্রিন্সিপালকে সবকিছু বলে দেয়। প্রিন্সিপাল তখন পুলিশকে জানায়। পরের দিন স্কুলে পুলিশ আসে আর অ্যানাকে স্কুল থেকে হসপিটালে নিয়ে যায়। অ্যানার বাবা মা যখন এই ব্যাপারে জানতে পারে, তারা সঙ্গে সঙ্গে হসপিটালে চলে আসে। এরপর আমরা একজন অফিসারকে দেখি যে এই কেসটি তদন্ত করছিল। লোকটি মনে করছিল অ্যানার সাথে খারাপ হয়েছে, এই কারণে সে অপরাধীকে ধরার জন্য ইনভেস্টিগেশন শুরু করে দেয়। সর্বপ্রথম সে অ্যানার বাড়িতে এসে তার ল্যাপটপে চার্লির সাথে করা সব মেসেজগুলো চেক করতে থাকে। এরপর অফিসার চার্লির সঙ্গে কথা বলে তার লোকেশন বার করার চেষ্টা করে, কিন্তু এই ব্যাপারটা চার্লি কোনোভাবে বুঝে যায়। সে তখন কলটি কেটে দেয়। এই সব কারণে অ্যানার বাবা অনেকটা রেগেছিল। সে শুধু তার মেয়েকে ইমেজিন করছিল যে কিভাবে তার সাথে খারাপ করা হয়েছে আর সে সারাদিন এই ব্যাপারে ভাবতে থাকে। অ্যানা যখন হসপিটালে ছিল, তখন একটা মহিলা পুলিশ তার কাছে কিছু প্রশ্ন করে। সে বলে, তোমার সাথে কি হয়েছিল? তখন অ্যানা মহিলাটাকে সবকিছু বলতে শুরু করে। অ্যানা চার্লি সম্পর্কে ভালো ভালো কথা বলতে শুরু করে আর এর মানে হলো অ্যানা এখনো চার্লিকে পছন্দ করে। চার্লি অ্যানার বাবার বয়সের ছিল, কিন্তু এরপর অ্যানা তাকে ভালোবেসে ফেলেছে। পরের সিনে দেখি FBI কিছু অপরাধীর ছবি পায়। অ্যানার বাবা সেই ছবির মধ্যে থেকে একজনকে সন্দেহ করে। সে অ্যানাকে বলে, তুমি এসে দেখো এদের মধ্যে সে লোকটি আছে কিনা। অ্যানা তখন তার বাবার উপর রেগে যায়। সে সবাইকে চার্লিকে খুঁজতে বারণ করে, কারণ সে এখনো চার্লিকে ভালোবাসে। কিন্তু অ্যানার বাবা সেই লোকটির উপর সন্দেহ করে আর সে খুঁজে এটা বের করে ফেলে যে লোকটি এখন কোথায় আছে। এরপর সেই লোকটির লোকেশনে চলে আসে, কিন্তু তখন সে সেখানে কিছুই করে না। এরপর অ্যানার বাবা মা FBI থেকে এটা জানতে পারে যে অ্যানা প্রথম থেকেই এটা জানতো যে লোকটির বয়স ২০ বছর নয় ২৫ বছর, কিন্তু লোকটির সঙ্গে দেখা করতে গিয়ে দেখে সে ৪০ বছরের বুড়ো। এটা জানার পরেও অ্যানা তার বাবা মাকে কিছুই জানায়নি আর এই কারণে অ্যানার বাবা অনেক রেগে যায়। পরের সিনে আমরা দেখি অ্যানার বাবা সেই লোকটাকে ফাঁসানোর জন্য
মেয়েদের একটা আইডি ক্রিয়েট করে সেই লোকটির সাথে কথা বলতে শুরু করে। পরের দিন অ্যানার বাবা তার সাথে কথা বলতে তার রুমে আসে, কিন্তু অ্যানা তার বাবার উপরে রেগে যেতে থাকে। তার বাবা অপরাধীকে ধরে শাস্তি দিতে চায়, কিন্তু অ্যানা এটা চাচ্ছিল না। সে এখনো চার্লিকে ভালোবাসে। এরপরে অ্যানার বাবা রেগে গিয়ে একটা বন্দুকের দোকানে গিয়ে বন্দুক কিনতে আসে। এরপর সে অপরাধীর বাড়িতে গিয়ে তাকে মারধর করে। সে লোকটিকে একেবারে মেরে ফেলতে চাইছিল, কিন্তু এইদিকে FBI আসল অপরাধীর কিছু ডিটেলস পায়। অফিসার অ্যানার বাবা মাকে বলে লোকটি অ্যানার মতো আরো কয়েকজন মেয়ের সাথে এমনটাই করেছে, আর সেই মেয়েগুলোর রিপোর্ট থেকে এটা জানতে পেরেছে যে সেই লোকটাই আসল অপরাধী। সেই লোকটার অ্যানার মতো 3-4 জন মেয়ের সাথে এমনটা করেছে। আর সেই ভিকটিম মেয়েগুলোর ছবি দেখার পর আমরা এটা জানতে পারি যে সেই সকল মেয়েদের বয়স অ্যানার থেকে অনেক কম ছিল। এই মেয়েগুলোর সাথেও সেই লোকটা খারাপ কাজ করেছে। এই সব শোনার পরে অ্যানা অনেক ভয় পেয়ে যায়, আর সে তখন অনেক কান্না করতে থাকে। তখন সে এটা বুঝতে পারে যে চার্লি নামের সেই লোকটি তাকে ভালোবাসে না, লোকটি শুধু তাকে টাইম পাস করার জন্য তাকে ব্যবহার করেছে। এসব ভেবে অ্যানা অনেক কান্নায় ভেঙে পড়ে। এরপর সিন কিছুদিন পরে নিয়ে যাই, আমরা দেখি অ্যানা সবকিছু ভুলে তার নর্মাল লাইফে ফিরে আসার চেষ্টা করছে। আমরা দেখি অ্যানা একটি ম্যাচ খেলছিল। এখানে অ্যানার বাবা ও মা ম্যাচ দেখতে এসেছিল। তখনই অ্যানার বাবা সেখানে একটি লোককে দেখে, আর তার তখন মনে হয় এই লোকটাই অ্যানার সঙ্গে খারাপ কাজ করেছিল। এরপর অ্যানার বাবা অনেক রেগে সেই লোকটাকে মারধর করতে শুরু করে, কিন্তু এরপর সে বুঝতে পারে এই লোকটা সে না। এই ব্যাপারটাই অ্যানা তার বাবার উপর অনেক রেগে যায়, কারণ সে সবকিছু ভুলতে চাচ্ছিল, কিন্তু অ্যানার বাবা সবকিছু আবার মনে করিয়ে দিয়েছে। পরের সিনে অ্যানা যখন তার স্কুলে যায়, তখন সে জানতে পারে কেউ তার এক ছবি এডিট করে খারাপ একটি সাইটে আপলোড করে দিয়েছে। এটা দেখে অ্যানা ভয় পেয়ে অনেক কান্না করতে শুরু করে, আর এরপর সে বাড়িতে ফিরে আসে। ঘরে তার বাবা ছিল। বাড়িতে এসে অ্যানা সোজা তার রুমে চলে যায়। রুমে এসে অ্যানা নিজেকে শেষ করে দেওয়ার কথা ভাবে। এদিকে অ্যানার বাবা কিচেনে খাবার বানাচ্ছিল। সে তো এটাও জানতো না যে অ্যানা রুমে ফিরে এসেছে। অ্যানার মার কল আসার পর সে এটা জানতে পারে যে অ্যানা নিজেকে শেষ করে ফেলতে যাচ্ছে। এটা শুনে অ্যানার বাবা একটু সময় নষ্ট না করে সোজা অ্যানার রুমের দিকে চলে যায়। সে দেখে দরজার ভেতর থেকে লক করা আছে। এরপর কোনোভাবেই দরজাটা ভেঙে ভিতরে যায়। সে দেখে অ্যানার অবস্থা খুবই খারাপ হয়ে গিয়েছিল, কারণ অ্যানা নিজেকে শেষ করার জন্য অনেকগুলো ঘুমের ওষুধ খেয়ে নিয়েছিল। এরপর অ্যানার বাবা তাড়াতাড়ি করে তাকে হসপিটালে নিয়ে যায়। এরপর অ্যানা সুস্থ হয়ে যায়। অ্যানার হসপিটাল থেকে বাড়ি ফেরার পরে অ্যানার তার বাবার কাছে যায়। অ্যানার বাবা তখন অ্যানাকে জড়িয়ে ধরে কান্না করতে শুরু করে। মুভির শেষ সিনে আমরা সেই চার্লিকে দেখতে পাই যে অ্যানাকে পটিয়ে পাঠিয়ে তার সাথে খারাপ কাজ করেছিল। আমরা দেখি তারও একটি পরিবার আছে, সে তার পরিবার নিয়ে একটি জায়গায় এনজয় করছে। আর এই সিনের মাধ্যমে মুভিটা শেষ হয়ে যায়। তো বন্ধুরা, সিনেমাটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। থ্যাংক ইউ সো মাচ। দেখা হচ্ছে পরের ভিডিওতে।